ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় কুম্ভ রাশিফল অক্টোবর 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় কুম্ভ রাশিফল অক্টোবর 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপরে এডুকেশন, তারপর আমরা প্রেম প্রণয় সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি বাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো টোটাল আলোচনাটাই হবে হচ্ছে আমাদের রাশিভিত্তিক এবং বর্তমান সময় গ্রহের পজিশনের ওপরে ডিপেন্ড করে, অর্থাৎ গোচর ভিত্তিক আলোচনা। তো তাহলে সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে ফার্স্ট হাউসে শনি, সেকেন্ড হাউসে রাহু, ফোর্থ হাউসে বৃহস্পতি, ফিফথ হাউসে মঙ্গল 20 তারিখে 6 হাউসে প্রবেশ করবে এবং 8th হাউসে বুধ, রবি এবং কেতু অবস্থান করছে। রবি 17 তারিখে 9th হাউসে প্রবেশ করবে, বুধ 10 তারিখে 9th হাউসে প্রবেশ করবে। 9th হাউসে শুক্র অবস্থান করছে, শুক্র 13 তারিখে 10th হাউসে অবস্থান করবে। তো এই হচ্ছে অক্টোবর মাসে গ্রহের পজিশন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। তো এর ভিত্তিতে আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের লর্ড কিন্তু শনি। সেই শনি কোথায় বসে আছে? সেই শনি কিন্তু ফার্স্ট হাউসেই বসে আছে। ফার্স্ট হাউসে বকরি হয়ে অবস্থান করছে। তাহলে বকরি হলে যেমন আগের ঘরের ফল দেয়, সেই রকম ফার্স্ট হাউসেরও ফল দেয়। শনি তার নিজস্ব ঘরে কিন্তু খুব ভালো ফল দেয়। তো যার জন্য বলা যেতে পারে যে শরীর স্বাস্থ্য ওভারঅল ভালোই থাকবে, আশা করা যায় সেরকম কোনো সমস্যা হবে না। তবে যেহেতু শনি বকরি, আপনার মধ্যে কোথাও একটু কনফিডেন্সের অভাব হবে। কীরকম কনফিডেন্সের অভাব হবে? মনে হতে পারে যে আমার শরীরটা খারাপ বা একটু দুর্বল বোধ হচ্ছে, এইরকম একটু মনে হতে পারে, কারণ শনি যেহেতু বকরি সেই কারণে। কিন্তু তবুও চিন্তা করার ব্যাপার নেই, ওভারঅল শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এরপর আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা মিডিল স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়াশোনা ফোর্থ হাউস থেকে বিচার করি এবং তার উপরে আমরা পড়াশোনা ফিফথ হাউস থেকে বিচার করি। সেই ক্ষেত্রে ফোর্থ হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র 9th হাউসে অবস্থান করছে এবং সে 13 তারিখে 10th হাউসে প্রবেশ করবে এবং 9th হাউস শুক্রের নিজস্ব ঘর। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে যারা মিডিল স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়াশোনা করছেন বা হায়ার স্টাডি করছেন আফটার গ্র্যাজুয়েশন, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা ভালো হবে এবং এই পড়াশোনার রিলেটেড ব্যাপারে যদি কোনো কাজকর্ম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ হবে। তো এরপরে আমরা যদি উচ্চ মাধ্যমিক লেভেল বা তারপরে গ্র্যাজুয়েশন, বিলো গ্র্যাজুয়েশনটা পর্যন্ত আমরা যদি স্টাডি করতে যাই, সেই ক্ষেত্রে কী আসছে? সেই ক্ষেত্রে আমরা ফিফথ হাউস থেকে বিচার করব। ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ। সেই বুধ কোথায় অবস্থান করছে? সেই বুধ কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে, কিন্তু 10 তারিখে সে নবম ঘরে প্রবেশ করবে, যদিও অষ্টম ঘরটা নিজস্ব ঘর। তো আশা করা যায় কিন্তু এই মাসে পড়াশোনা সেই ক্ষেত্রেও কিন্তু মোটামুটি পজিটিভই হবে। তো সেই রকম বড় কোনো সমস্যা হবে না। তো একটু যদি মনোযোগ দিতে পারেন, কারণ শনি 7.5ও চলছে, তো কোথাও মাঝে মধ্যে একটু কনসেন্ট্রেশনের ব্রেক হবে, সেইটা বাদ দিলে ওভারঅল পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের আমরা প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, প্রেম প্রণয় সম্পর্ক আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তো তাহলে ফিফথ হাউসের লর্ড হচ্ছে কে? ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ। সেই বুধ কোথায় অবস্থান করছে? সেই বুধ কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে। অষ্টম ঘরটা হচ্ছে বুধের নিজস্ব ঘর, তার জন্য নিজস্ব ঘরে সবসময় গ্রহরা কিন্তু ভালো ফল দেয় এবং এই বুধ 10 তারিখে সে নবম ঘরে প্রবেশ করবে। তো সেই দিক থেকে বলা যায় যে প্রেম প্রণয় সম্পর্ক কিন্তু ভালো থাকবে, আশা করা যায় সেরকম কোনো সমস্যা হবে না। একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভালো থাকবে। কিন্তু ফিফথ হাউসে কে বসে আছে? ফিফথ হাউসের শত্রুকারক গ্রহ কিন্তু মঙ্গল বসে আছে। তো এই যে মঙ্গল বসে আছে এবং মঙ্গল এখানে 20 তারিখের আগে পর্যন্ত থাকবে, তার মানে আপনার যে অপোজিট যে পার্টনার, সেই অপোজিট পার্টনারের কিন্তু কখনো কখনো একটু অ্যাগ্রেসিভ মনোভাব বা হঠাৎ করে একটু রেগে যাওয়ার প্রবণতা, এই ধরনের ব্যাপারগুলো থাকবে। তো এই কারণে মাঝে মধ্যে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যদি আপনি একটু অ্যাডজাস্ট করে নেন, একটু বুঝে শুনে চলেন, তার মনোভাবটা একটু বুঝে শুনে চলেন, তাহলে মনে হয় না সেরকম কোনো প্রবলেম হবে।
তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবি 8th হাউসে অবস্থান করছে। তাহলে সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে, তার সঙ্গে শনি সাড়ে সাথেই চলছে। তো সেই দিক থেকে বলা যায় বৈবাহিক সম্পর্ক কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। স্পেশালি রবি অষ্টম ঘরে 17 তারিখের আগে পর্যন্ত থাকবে। তো এই সময়টা কিন্তু একটু বৈবাহিক সম্পর্কে কিন্তু প্রবলেম হতে পারে, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, কখনো কখনো দেখা গেল কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে, ছোট ছোট ব্যাপার নিয়েও সমস্যা হতে পারে। তবে 17 তারিখের পরে কিন্তু এই প্রবলেমটা থাকবে না, ধীরে ধীরে উন্নতি হবে। দেখা গেল অনেক সময় আর্গুমেন্ট হলো না বা প্রবলেম না হলেও হয়তো দেখা গেল অপোজিট যে পার্টনার আছে সেই অপোজিট পার্টনারের হেলথ অর্থাৎ শরীর স্বাস্থ্যে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তো এই যে শরীর স্বাস্থ্যে প্রবলেম হতে পারে, কারণ সপ্তমপতি অষ্টমে রয়েছে এবং তারপরে 17 তারিখে সে 9th হাউসে যাবে, তখন একটু রিকভারি হবে, কিন্তু রিকভারি হলেও এখানে কিন্তু রবি নিচস্থ। তো ওভারঅল হয় একটু আর্গুমেন্ট বা প্রবলেম, অথবা দেখা গেল অপোজিট পার্টনারের হেলথ ব্যাপারটা নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তো যাই হোক, একটু এই ব্যাপারটা একটু কনসাস থাকবেন। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে ব্যবসা আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ড রবি, সেই রবি 17 তারিখের আগে পর্যন্ত অষ্টম ঘরে থাকবে। তো তার মানে 17 তারিখের আগে পর্যন্ত ইনকাম হলেও দেখা গেল ব্যবসায় কিন্তু খুব যে আপনি গেইন করবেন সেই রকম না, একটুখানি প্রবলেম হতে পারে, কিন্তু একটা মোটামুটি যেরকম চলছিল সেই অ্যাভারেজ পর্যায়ে কিন্তু যাবে। কারণ ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সে অষ্টম ঘরে হলো নিজস্ব ঘরে অবস্থান করছে, যার জন্য ব্যবসা হবে, কিন্তু যেরকম চলছিল সেই রকমই চলবে। কিন্তু 17 তারিখে যখন রবি 9th হাউসে প্রবেশ করবে, সেই সময় কিন্তু ব্যবসার উন্নতি আরও বাড়বে। কারণ ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সেও কিন্তু 10 তারিখে সেই একই সঙ্গে রবির সঙ্গে অবস্থান করবে। তো ন্যাচারালি 17 তারিখের পরে তুলনামূলকভাবে ব্যবসা বাণিজ্যের উন্নতি বেশি দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে ভাগ্য আমরা 9th হাউস থেকে বিচার করি। 9th হাউসের লর্ড শুক্র, সে 9th হাউসেই অবস্থান করছে এবং 13 তারিখে সে 10th হাউসে প্রবেশ করবে, অর্থাৎ নবমপতি দশম স্থানে প্রবেশ করবে, দুটোই শুভ। সেই দিক থেকে বলা যায় যে অক্টোবর মাসে ভাগ্য আপনাদের সাথ দেবে। তো ভাগ্য রিলেটেড কোনো কাজ থাকলে, কোনো শুভ মাঙ্গলিক কাজ বা এই ধরনের কোনো ব্যাপার থাকলে অবশ্যই আপনারা করতে পারেন। আর আপনারা শেয়ার মার্কেট বা এই ধরনের ব্যাপারেও টাকা পয়সা লাগাতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে মেন ছক, সেই ক্ষেত্রে মেন ছক বর্তমান সময়ের কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটাও কিন্তু একটু দেখে নেবেন, তাহলে ভালো হবে। তো যাই হোক, ওভারঅল কিন্তু অক্টোবর মাসে ভাগ্য আপনাকে সাথ দেবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের চাকরি বাকরি বা কর্মর ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে চাকরি বাকরি বা কর্ম আমরা 10th হাউস থেকে বিচার করি। 10th হাউসের লর্ড মঙ্গল, সেই মঙ্গল কিন্তু পঞ্চমে অবস্থিত, অর্থাৎ পঞ্চম অর্থাৎ কোণের ঘরে অবস্থান করছে। তো সেই দিক থেকে এই রাশির জাতক বা জাতিকাদের চাকরি বাকরি বা কর্মক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হবে। আশা করা যায় সেরকম কোনো সমস্যা হবে না। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। নতুন জব যারা খুঁজছেন তাদের ক্ষেত্রেও নতুন জব পাওয়ার সম্ভাবনা আছে। তবে 20 তারিখে কিন্তু মঙ্গল ষষ্ঠ ঘরে প্রবেশ করছে এবং এখানে নিচস্থ হয়ে আছে। তো রোগ ঋণের ঘরে প্রবেশ করবে এবং মঙ্গল এখানে নিচস্থ। তার মানে 20 তারিখের পরে কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটু বিশেষ ধ্যান দেওয়া দরকার। অনেক সময় আপনার চাকরি বাকরির প্রতি অনীহা বা ইচ্ছার অভাব কিন্তু আসতে পারে। অনেক সময় কলিগদের সাথে বা অনেক সময় বসেদের সাথে একটু আর্গুমেন্ট হতে পারে বা একটু প্রবলেম কিন্তু হতে পারে। তো এটা স্পেশালি 20 তারিখের পরে হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো 20 তারিখের পরে একটু কর্মক্ষেত্রের প্রতি বিশেষ কিন্তু ধ্যান দেওয়া দরকার, কারণ আপনার কিন্তু শনির সাড়ে সাথেও চলছে। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। তো আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই মেইন যে দশা অন্তদশা সেটা ফলো করা দরকার, মেইন যে চার্ট সেটা কিন্তু ফলো করা দরকার। তার সাথে এই গোচরজনিত ফলাফল কম্বাইন করলে আরও সেই প্রেডিকশান কিন্তু আরও ভালো হবে। তো আপনারা অবশ্যই কি করতে পারেন, যেহেতু শনি সাড়ে সাথে চলছে, অবশ্যই আপনারা হনুমান চল্লিশা কিন্তু পাঠ করতে পারেন, আপনারা দেখবেন ভালো সুফল পাবেন। তো যাই হোক, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলোর সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।